আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কি হয়েছে? ও তোমাকে জোরে জোরে দিতে হবে, আস্তে আস্তে দিলে হবে না। বলছি বাড়ি কি হরলিক্সটা একটু বেশি খাওয়া পড়ে? ওই দেখো পিছনে একটা এসি আছে আর কয়েকটা জামা কাপড় ঝুলছে, যদি পারো জামা কাপড়টা পরে এসির মধ্যে ঢুকে যাও, যদি তোমার গরমটা একটু কমে। আরে হ্যাঁ, তোমাকে জোরে জোরে দেওয়া হবে, কেউ আস্তে আস্তে দেবে না। একদম তুমি ঠিকই বলেছো, যে জিনিসের আওয়াজ নেই সেই জিনিসের কোনো মানেই নেই। এটা মাস্ট দরকার, কারণ একটা গানের যদি আওয়াজ ঠিকঠাক না থাকে আমরা কিন্তু শুনবো না। তাই তোমাকে যে কাজটা করতে হবে, একটু সঙ্গে আওয়াজটা বার করে দেখবে, আলাদাই মজা লাগবে। বলছি তোমার কোরিওগ্রাফারটাকে আমি একটু ডান্স শিখতে চাই, আমি এমনই স্টেপ শিখতে চাই যেন আমার গায়ে শুয়োপোকা ওঠে। আমি জানি তোমার কোমর আছে, আমি জানি, আমাদের তো কোমর টোমর নেই, আমরা জন্ম থেকেই পঙ্গু। আর এটাকে কি ধরনের টানা বলে? সামনে যদি কেউ থাকে তার জামা কাপড় তো ছিঁড়েই যাবে। যখন কারোর বুকে বাজ পড়ে ঠিক এইভাবেই সান্ত্বনাটা দেয়। আগে জানলে আমি ওই জানলার রড হয়ে জন্মাতাম। আরে গড়িয়া তো জানলা ফুটো হয়ে বাইরে বেরিয়ে যাবে। ওইটুকু জায়গায় ডান্স করে কারা বলো তো? যাদের পিছনে একটা করে লেস থাকে। কোথায় যাবে তুমি? ওখান থেকে পড়লে তোমার চটকি আলু ভাতে বেরিয়ে যাবে। ঠান্ডা তো তোমার লাগবেই, যত বেশি ঠান্ডা হবে তত বেশি মজা পাবে। ওর থেকে বরঞ্চ তুমি একটা লুঙ্গি পরবে, আরো বেশি ঠান্ডা লাগবে। আচ্ছি বাত একমাত্র শীতকালে বেরোয়, গরমকালে ওইসব বেরোয় না, কারণ গা দিয়ে ঘাম টাম ঝরে, ভাল লাগে না। হ্যাঁ তোমার সাথেই করবে, সব তোমার সাথেই করবে। দেখো গান্ধিবাদ কিন্তু সবার ক্ষেত্রে বেরোয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বেরোয়। এখন যদি আমি বয়াকার ল বলি, এটাও কিন্তু গান্ধিবাদ। গান্ধিবাদ বললে এত মানুষ আনন্দ পায়, আগে জানলে আমি সবাইরে গান্ধিবাদ বলতাম, বয়াকার ল। সেইয়াও আসবে না, বেইয়াও আসবে না, সবকিছু কেমন বেঁকে বেঁকেই যাবে। হ্যাঁ সবকিছু ছেড়ে দাও, দেখবে সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ সবকিছুই ভাঙবে, যদি একটা হাতুড়ি থাকে আরো তাড়াতাড়ি বেশি ভাঙবে, যদি একটা পেরেক থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাড়াতাড়ি ফুটো হয়ে যাবে, মানে দেয়াল। হ্যাঁ সেইয়া বেইয়া সবই ছেড়ে দেবে, কেউ তোমার জন্য দাঁড়াবে না। ও কাচ্চি গালিয়া ওখানে থাকে, আগে জানলে তো হাতুড়ি মেরে দিত। হ্যাঁ তোমাকে হেব্বি লাগছে, পুরো সাদা চন্দ্রমল্লিকা। এবার কিন্তু বাজে লাগছে, আরো বেশি বাজে লাগছে। চোখ দূষিত হয়ে যাচ্ছে, আমি আগে কেন অন্ধ হয়ে গেলাম না? বাবা এতগুলো দিল, তোমার দিল ভাঙলে তো তাহলে তোমার কোনো কষ্টই লাগবে না। সাপের মতো না দুলিয়ে বাড়ি গিয়ে একটু শাকসবজি খাও।